চাটা কিন্তু চাটা কিরকম, ভালো তো? ভালো হয়েছে। ভালো হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু সন্ধ্যের দিকে বেরিয়ে বাড়ির পিছনে ধাবায় চা খেতে এসেছি। আজ বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে কোনো একটা রেসিপি তৈরি করব। চলো বাড়িতে। দুজনে বাড়িতে একা বসে বসে বললাম চলো বাইরে একটু বেরোই, একটু চা খেয়ে আসি। তো আজ বাড়িতে চা করব না, তো দুজনে বেরিয়েছি চা খাওয়ার জন্য। আর দারুণ কিন্তু সন্ধ্যের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাবাব তৈরি করব। তো এটা আছে তোমার 400 গ্রাম কিমা আছে, মাটন কিমা। সঙ্গে আছে তোমার, এবার এর মধ্যে থাকবে দই, দই আছে, দই 2 চামচ দেব। কিছুটা চিলি ফ্লেক্স আছে, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ নুন নিয়েছি আমি আন্দাজ মতো, নিজের আন্দাজ করে। 1 বাটি ছাতু, মানে 4 চামচ দিলে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি হবে। আর আছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচের কম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি নিয়েছি, আর 1 চামচ আদা বাটা। এবার এইগুলো দিয়ে দিতে হবে একসঙ্গে। আমি দই দিয়েছি, এবার এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। নুনটা সবসময় নিজের আন্দাজ মতো, কেউ কড়া নুন খায়, কেউ মানে হালকা খায়, নুনটা নিজের পার্সোনাল ব্যাপার। অনেক তেল দিয়ে দেব, এই 1 চামচের মতো। আমি তাহলে 15 মিনিট রেস্ট দিচ্ছি। এবার দেখি, এটা 20 মিনিট হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আর দিতে হবে 1 চামচ গরম মশলা, এটা আমার বাড়িতে নিজে তৈরি করা হোমমেড। হাতটা এরকমভাবে ভিজিয়ে নিয়ে দরকার, কেননা যাতে না সাঁটে। তো এই যে যেরকমভাবে নিতে পারে, আমি এবার এরকমভাবে সাইজ করছি, এইরকমভাবে, এই সাইজটা এরকম। এইরকম ছোট হয় বড় হয়, এই সাইজটা আমি করছি। এরকম করে সব করে নিতে হবে। তো এগুলো এরকম করে একটা একটা করে প্রথমে সব এরকমভাবে করে নিতে হবে। আর কিমাটা কিন্তু মিহিন করতে হবে। সবগুলো এরকমভাবে আমি করে নিয়েছি, গোল গোল করে রেখে নিয়েছি। এবার আর একটা প্যান বসিয়েছি, আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমাকে তেল দিতে হবে। তো যে যেই তেল খাও সেই তেলই দিতে পারো। আমি একটু বেশি করে, একদম ছাঁকা করবো না, অল্প করেই তেল দিচ্ছি। কিন্তু যদি কেউ চাও তো একদম ছাঁকতে পারো বেশি করে তেলে। তো আমি অত বেশি তেল দিচ্ছি না, আমি অল্প তেলেই থাকবো। চলো, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা আস্তে আস্তে করে এটা দিতে হবে। গ্যাসটা বেশি জোরে না, তাহলে কি হবে, পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা এবার আস্তে করে দিলাম। আর দিচ্ছি না, একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। বেশি না, 2-3 মিনিট করে উল্টোতে হবে। আমি 3 মিনিট পরে আবার দেবো। এবার এটাকে আস্তে আস্তে করে
এরকমভাবে একটা একটা করে এটা দিয়ে দিতে হবে। দেখো কীরকম লাল হয়েছে। বেশি না, আমি 2 মিনিট করে রেখেছি। গ্যাস বেশি জোরে হবে না, মিডিয়ামের সাইজ, মানে মিডিয়ামে রাখতে হবে গ্যাস। বেশি জোরে রাখলে কি হবে, হঠাৎ পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তো সেই জন্য। আবার এটা 2 মিনিট পরে আমি এটা হচ্ছে, বুঝতেই পারছো গ্যাসটা আস্তে আছে। 2 মিনিট পরে আবার চলো দেখি, তো হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। সবগুলোকে তুলে নিতে হবে, এরকমভাবে তুলে নিই। এবারে বাকিগুলো যা আছে সব আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। গ্যাস কিন্তু আস্তেই আছে, আমি বেশি জোরে করিনি গ্যাস, বেশি জোরে করলেই পুড়ে যাবে। এরকম হবে। এবার 2 মিনিট পরে আবার এটাকে নেড়ে নিই। চলো, এটাও ভাজা হয়ে গেছে, দেখো। অল্প তেলে, বেশি তেলও দেইনি আমি, ছাঁকিনি, কিন্তু কত সুন্দর লাল হয়েছে, দেখো কত সুন্দর লাল হয়েছে, দেখো। তো এবার এটাকেও তুলে নিতে হবে। এবার এইটাকেও, এগুলো তুলে নিই। দেখো কত সুন্দর লাল হয়েছে, মানে অল্প তেলে ভেজেছি, গ্যাস আস্তে আস্তে করে ভেজেছি, কত সুন্দর হয়েছে। এবার বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি করতে পারো তাড়াতাড়ির মধ্যে। এবার একটু একটু ডেকোরেশনটা করে দিই। তো চলো, চিকেন রান্না একদিকে চাপিয়ে দিয়েছিলাম, আর আলু, চিকেন আর টমেটো দিয়ে একটা ঝোল করছি। তো এদিকে কাবাব ভাজছিলাম, এদিকে চিকেন রান্না হচ্ছিল। তো রান্না হয়ে গেছে, আলুও গলে গেছে, এটাও রান্না শেষ। এটাও তোমাদের সঙ্গে একটু ব্লগে ভাবলাম চলো এটাও ব্লগে একটু ঢুকিয়ে দিই, যে কী রান্না করছি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো রান্না হয়ে গেছে, একটু দেখো রঙটা কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। একটু বাটিতে বের করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, একটু বাটিতে দেখায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। আবার কোনো একটা রেসিপি নিয়ে আসবো। আমি কি করি, মাঝে মধ্যে চিকেন কষা করি, কিন্তু মাঝে মধ্যে চিকেন আলু দিয়ে দিই। ছেলেরাও পছন্দ করে আলু খেতে, তাই আলু দিয়ে দিই, বেশ ভালো লাগে বেশ।